শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবারদের সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে। তা এখন বাজে সকাল 7টা। নতুন আর একটা ব্লকের সাথে সবাইকে জানাই স্বাগত। তা দেখুন, দেখাচ্ছি এই যে ঘর ফাঁকা। আপনাদের দাদার দোকানে চলে গেল, এই যে বিছানা টিছানা সব পড়ে আছে, ঘরেও তো ফাঁকা ফাঁকা, ছেলেরা তো নেই, সব বেড়াতে গেছে, এই ঘরটা ফাঁকা পুরো। তা আমি উঠে গেছি, আর শুইনি আজকে, কারণ জানি শুলে দেরি হয়ে যাবে, আবার বেলা হয়ে যাবে, ঘুমিয়ে পড়ি যদি, ঘরে কেউ নেই তো ডাকা। ওই জন্য তোমাদের দাদাকে রাত্রিরে বলেই শুয়েছিলাম যে আমাকে সকালবেলা ডেকে দিয়ে যাবে। তো যাই হোক, ডেকে দিয়ে গেছে। তখন 7টা বাজে, আমি উঠেছি 6টা 40-এ, উঠে চেঞ্জ হলাম। তা এখনও বাইরে বেরাইনি, বাইরেটা দেখছি মেঘ করেছে আর কি ঠান্ডা। তা আগে ঘরের ভিতরে কাজটা সেরে নিয়ে তারপর বাইরে কাজ করবো। আগে চা করে খাই, দেখতে বাইরেটা এখন মনে হচ্ছে মেঘ হয়েছে একটু, এখনও তো রোদের কোনো আলো নেই। আমি সেটা গায়ে দিয়েছি, দিইনি, বারান্দা চলে এসেছি, বুঝেছে। একটু পরে বেরিয়ে ছাটপালা দেবো, এখন করি কী বলে, চা খাই, খেয়ে বিছানা টিছানাগুলি ঝাড়ি, টুকিটাকি ঘরের কাজগুলি আছে করি, তারপরে বাইরে বেরিয়ে কাজ করবো। এখন বাইরে বেরোবো না, ঠান্ডা লেগে যাবে। শীতকালে ইয়াকে সব লাইট জেলে কাজ করতে হয়, কারণ জানলা ফানলা তো সব বন্ধ। তো চলো বন্ধুরা, সাথে থাকো, চা করি, চা করে খাই। এখন একটু আমি ঘরে কেউ নেই, কী করবো, একা একা তো বোবার মতন কাজ করা যাবে না। আমি একটু ফোনের মধ্যেই একটু ঠাকুরের গান চালিয়ে দিয়ে কাজ করি, ঠাকুরের গান চালিয়ে দিই। চলো, আর তোমরা তো আছোই সাথে বন্ধুরা। বন্ধুরা, এই যে সকাল থেকে সব কাজ টাজ সেরে উঠলাম, সব কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন একা একা করছি। ওই জন্যে এই যে দুটো ঘরের যে বিছানা ঝাড়া, গোছানো, এ করা, মানে অনেকে কি বলে বলুন তো, আপনার যেটা বলি সত্যি কথা, তোমার বড় ছেলে থাকে তো সব করে, যাই হোক, নিশ্চয়ই করে, কিন্তু ও না থাকলে তো আমাকে একা বলে, তো তোমার বড় ছেলে না থাকলে ঘর হবে, এইটুকু নিয়ে তোমাদের শেয়ার করলাম। ওই তো বড় ছেলে নেই, তো আমি কি ঘর গুছাইনি না পরিষ্কার করিনি? দেখুন তো আপনারা, যারা বলে তাদের জন্যে, সবাইয়ের জন্যে না। এই তো, এই ঘর গুছানো নেই, কোনো জিনিসটা কি উলটপালট আছে, এটুকুনি আপনি শেয়ার করছি আপনাদের সাথে। যে কোনো জিনিস বলুন, যেরকম আমি প্রত্যেক দিন করি, সব গুছিয়ে গেছি, সবজি মবজি কেটে, সবজি বলতে শাকটা কেটেছি খালি, মাছ, চিংড়ি মাছ ছাড়াতে গিয়ে কত দেরি হয়ে গেল। চিংড়ি মাছ ছাড়ালাম, ভেটকি মাছ কাটলাম, ওইসব করে সব গুছিয়ে টুছিয়ে করে স্নান টান করে এখন এলাম। এবার যাব উপরে ঠাকুর ঘরে। তবে বন্ধুরা, ওই কথাটা বললাম, সবাইকে বলিনি, যারা বলে তাদেরকেই আমি বলেছি কথাটা, বুঝতে পেরেছেন? তো ছেলেরা না থাকলে কি, মা যখন ছেলে চাকরি পাবে করবে, তখন তাহলে কি আমার ঘর নোংরা হয়ে থাকবে? তখন তো আমাকে একাকেই করতে হবে, হ্যাঁ। এই কথাগুলি বলে সব এক একজন, তাই ভাবি। তো এইটুকুনি শেয়ার করলাম। চলো ঠাকুর ঘরে যাই এখন, ঠাকুর ঘরে গিয়ে কি বলেন, আগে ঠাকুর দিয়ে আসি, তারপরে এসে রান্না বসাবো। এই যে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা মুছিয়ে করলাম, কী বলে, আগে তুলসী তলা জল টলগুনি দিয়ে এলাম, গঙ্গা জল টলগুনি ছড়িয়ে দিয়ে এলাম, দিয়ে আর এই যে এখন পুজো করতে বসেছি। অনেক দেরি হয়ে গেছে গো। চলো দেখো বন্ধুরা, আমার গোপুসোনা কখন দিয়ে বসে আছে তিনজনে, ওদের খেতে দেওয়া হয়নি, অনেক বেলা হয়ে গেছে, ওদের খেতে দিই আগে, দিয়ে তারপর আমি, ওরা যেমনি খায় না আমিও খাইনি, শুধু চা খেয়েছি, ওদের দেবো, দিয়ে তবে সময় লাগে একটু, কী করবো একা মানুষ। এই যে ফুল টুলগুনি তুললাম, একটু দুব্বো তুললাম, আর এই ঘরে এই ফুল আছে, গাঁদা ফুল, এই কটা নেবো, আর তো কাল তো বৃহস্পতিবার আবার ফুল টুলে আসবে। চলো গপুদের খেতে দিয়ে দিই। এখানে মা লক্ষ্মী আছে আমার, ওই দিকটা আছে এই যে মা মনসা, তোমরা তো জানোই সবই, তবু আজকে আমি একটু দেখালাম। এই দিকটা আছে রাধা, আর ওই দিকটা আছে বাবা মহাদেব, শিব, আর এইটা তো এই যে
আমাদের নারায়ণ শিলা, সবই তো জানো তোমরা। এই যে জগন্নাথ বসে আছে। আর এটা তো আমাদের এই যে বছরে 3বার যে পুজো হয়, 3বার না 2বার, একবার চৈত্র মাসে হয়, একবার পৌষ মাসে হয় নতুন ধানে। এই বন্ধুরা, এই যে আমার পুজো হলো, দেখো এই যে গপুকে দিয়েছি খই, মুরগি, বাদাম চিপস আর গজা খেতে দিয়েছি। আর এদিকে বাসাতা বাড়ন্ত, যাই তোমরা হাসবে না, আমি বাসাতা বলতে পারি না, এটাও বলে দিলাম, মিষ্টি দিয়ে দিয়েছি। ওর বাবা আনবে সব আজকে, বাসাতাটা বাড়ন্ত হয়ে গেছে মিষ্টি। তো চলো, এই যে আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেলে এবার নিচে যাবো রান্না করবো, অনেক বেলা হয়ে গেল। চলো বন্ধুরা, গপু তুমি খাও, এই দিয়েছি। আবার তোমার দাদা তো বেড়াতে গেছে, আসছে, তোমার জন্য অনেক খাবার দাবার আনবে। বন্ধুরা খিদে হয়েছে, এখন কি করেছি বলুন তো, এই দেখো গোলা রুটি করেছি, চা আছে, ওকে খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো। চা আর দুটো হবে করে রেখে দিই, তোমাদের দাদা যদি এসে খাবে। আমি চা নিয়ে নিয়েছি, একটু গোলা রুটি খাই, যেন আমি রাত্রিতে খাই না তো, সকালবেলা খিদে পেয়ে যাই। সকালে আর তো এখন অনেক বেলা হয়ে যায়। খেয়ে নিই। আর রান্না হবে কি, চিংড়ি মাছটা তো ছাড়িয়ে রেখে দিচ্ছি গুছিয়ে, মূলো সব কেটে রেখেছি, ভালো লঙ্কা পড়েছে ঝালে আছে, মূলো সব কেটে রেখেছি। চিংড়ি মাছ ছাড়ানো, ভেটকি মাছ নুন হলুদ মাখিয়ে লেবু রস মাখিয়ে রেখে দিয়েছি। লেবুটা মাখিয়ে রাখলে কি হয়, আঁশটা গন্ধটা বেরোয় না, ভেটকি মাছের একটা আঁশটানি গন্ধ বেরোয়। ওই আর এই যে জানি না এই লাউটা এখন কী আছে অবস্থা, কাটি। চিংড়ি মাছ তো ধুয়ে গুছিয়ে রেখেছি, লাউটা যদি ঠিকঠাক থাকে, মনে হচ্ছে দানা হয়েছে, তাও বাদ দিয়ে দেখি একটু করবো, লাউ চিংড়ি করবো, আর মূলো শাক ভাজা আর মাছ। আর কালকে তো তোমাদের দাদার ওই কী বলে খলসে মাছের আলু দিয়ে তরকারি আছে। তো চলো চটপট টিফিনটা খেয়ে নিয়ে রান্না যাই। কত বেলা খেতে বসেছি দেখো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে। তোমাদের দাদা খাওয়া গেছে, আমি খাচ্ছি। এই যে কী রান্না করছি তোমাদেরকে তো দেখাই না। এই যে কী বলে লাউ চিংড়ি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, আর মূলো শাক ভাজা। আর কী করে এরকম করেই দেখাই তোমাদের। আর এই যে ভেটকি মাছ আলু দিয়ে ঝোল, ঝোল মানে যেরকম গায়ে মাখা হয়। খুলেছ খোলা থাক। এই হচ্ছে রান্না। ওই যে ওনার খাওয়া হয়ে গেছে, উনি টিভি এতক্ষণ ফোন দেখছিল, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। ওই ঘরে টিভিটা খারাপ, উনি কী বলে সিরিয়াল দেখছিল ফোনে, তখন ওই জন্য ভিডিওটা করতে হয়নি এখন। পেট হয়েছে ভারী, বলে না কার বাপের ধার ধারি, উনি কত এ পড়বে। চলো খেয়ে নিই বন্ধুরা, অনেক বেলা হয়েছে। তরকারিটা গরম, এক্ষুনি নামিয়েছি তো একটু আগে। আমি এটা নিয়েছি মাথা, কাঁটা কুটেই ভালো লাগে আমার, সলিড মাছ ভালো লাগে না খুব একটা। দেখি তাড়াহুড়ো করে তো করেছি, কেমন হয়েছে জানি না। ভালো হয়েছে, নিজে রান্না করে নিজেই বলছি ভালো হয়েছে। একেবারে পরে রেখেছি, কেন বড়োটা আসছে রাত্রিরে, ও ট্রেনে উঠে গেছে, চলে আসবে সন্ধ্যে 7-8টার মধ্যে। কাজ করতে করতে এত গরম লেগেছে, পাখা চালিয়েছি দেখো বন্ধুরা। আর আজকে ঠান্ডাটা কম, কালকের থেকে হঠাৎ ঠান্ডাটা কমে গেছে।
ভেটকি মাছটা লেবু আর পাতিলেবুর রস মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য একটু গন্ধ নেই, নাহলে ভেটকি মাছের একটা আঁশটানি গন্ধ থাকে। একটু যে চাটনি ফাটনি বানাবো তার আর সময় নেই। চারিদিকে কাজ দেখতে গেলে হয় না। চলো বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার বিকেলে আসছি। চলো, ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে সাপোর্ট করো। টাটা, বাই বাই।